বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ক্লাস 7 এর চ্যাপ্টার নাম্বার 9 বীজগাণিতিক রাশি উৎপাদকে মিডল টার্ম টপিকটা। কি মিডল টার্ম টপিক? এটা আমাদের কাছে একটি নতুন শব্দ, কিন্তু কিছুক্ষণের মধ্যে অনেক পরিচিত একটা শব্দ হয়ে যাবে। আমরা আজকে 185 নাম্বার যে নতুন কারিকুলামের পেজটা আছে সপ্তম শ্রেণী বইটা গণিতের, সেটার যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব এবং মিডল টার্মটা কি সেটা সলভ করার চেষ্টা করব। এর আগের ক্লাসে যে কমন নেওয়া, তারপর বীজগাণিতিক রাশি কি, তারপর উৎপাদক কি, এগুলো সব শিখিয়েছিলাম। যারা দেখনি তারা একটু দেখে নাও। তারপর এই ভিডিওটা দেখলে তোমাদের কাছে মিডল টার্মটা একদম পানির মতো সহজ লাগবে। তাহলে এখন দেরি না করে শুরু করি ইনশাল্লাহ। আচ্ছা, মিডল টার্ম জানার আগে আমরা একটু ঝালাই করে নিই যে আমরা ক্ষেত্রফলে কিভাবে দৈর্ঘ্য এবং প্রস্থটা নির্ণয় করতাম, এবং কমন নেওয়াটাকে একটু ঝালাই করে নিই। ধরো তোমার ক্ষেত্রফল দেওয়া আছে 3x প্লাস 12, ঠিক আছে? তাহলে এটা দৈর্ঘ্য এবং প্রস্থ তুমি নির্ণয় করো। 3x প্লাস 12 থেকে কি কমন আসবে বলো তো? 3x প্লাস 12, এখানকার মধ্যে কি x কমন আছে? না, x এখানে আছে, এখানে আছে, এখানে নেই, তাহলে x কি কমন আসবে? না। এখানে 3 আছে, এখানে 12 আছে। 3 এবং 12 মধ্যে দেখো তো এটাকেও 3 দিয়ে ভাগ যায়, এটাকেও 3 দিয়ে ভাগ যায়। তাহলে আমি কি বলতে পারি না এই দুইটার মধ্যে কি কমন আছে? 3 কমন আছে। তাহলে ধরো 3 কমন নিয়ে নিলাম, x ও কমন হবে না। তাহলে 3 কে যদি সরিয়ে দিই 3x থেকে, তাহলে কত হয়? 3x ভাগ 3 কত থাকে? শুধুমাত্র x থাকে না? তাহলে x প্লাস 12 থেকে যদি 3 কে বাদ দিয়ে দিই বা ভাগ করে, বাদ দেওয়া মানে ভাগ করছি আমি, হ্যাঁ, 12 ভাগ 3 করলে 4 আসে। তাহলে 3 ইন্টু এক্স প্লাস 4। আমি ধরে নিলাম এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য। ইচ্ছা, তোমার ইচ্ছা, তুমি এটাকেও প্রস্থ ধরতে পারো, এটাকেও দৈর্ঘ্য ধরতে পারো। আচ্ছা, তো আমি এখন এটাকে ছবির মাধ্যমে কিভাবে প্রকাশ করব? দেখো তো আমি যদি প্লাসটাকে সরিয়ে, এই প্লাসটাকে সরিয়ে যদি এটাকে ভাগ করে দিই, এটাকে যদি ভাগ করে দিই আর এখানে x লিখি, এখানে 4 লিখি, দেখো তো 3 ইন্টু এক্স, 3x, 3 ইন্টু 4 12 পাওয়া যাচ্ছে। দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ করে আমি কিন্তু এখানকার ক্ষেত্রফলটা ইজিলি বের করে নিতে পারছি। কি করে? প্রথমে আগে এখান থেকে কমন উৎপাদক দুইটা নিলাম, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, দিয়ে আমি দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে ক্ষেত্রফল বের করে নিতে পারছি শুধুমাত্র চিত্র দ্বারা। এটা নতুন কারিকুলামে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন দেখো তো একটা নতুন টপিকে যদি আসি, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এখানে কি তুমি কোনো কিছু কমন নিতে পারবা? দেখো তো এখানে x সবগুলোতে কি আছে? এখানে x আছে, এখানে x আছে, কিন্তু এখানে কি x আছে? না, x কিন্তু নাই। তখন কিন্তু আমি কমন নিতে পারছি না। তার জন্য আমাকে এটা সলভ করার জন্য আমার কি লাগবে? মিডল টার্ম করা লাগবে। কি করা লাগবে? মিডল টার্ম করা লাগবে। ঠিক আছে, তো আজকে আমরা এই মিডল টার্মটা খুব সহজেই শিখে নিব ইনশাআল্লাহ। আচ্ছা, মিডল টার্মে আমি তোমাদের যে কিছুক্ষণ আগে উদাহরণটা দিলাম এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটা তোমাদের বইয়েও আছে, তোমরা বই থেকেও করতে পারবা। বইয়ের আজকে সবগুলো অঙ্ক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো দেখো এই যে দুইটা দেখছো, এটা ধ্রুবক না? বীজগাণিতিক রাশি থেকে আর আগের দিন কি পড়ালাম? এটা একটা ধ্রুবক। এই ধ্রুবকের 2 গুণ 1 করলে 2 আসে না? স্বাভাবিকভাবে 2 গুণ 1 করলে 2 আসে। আমাকে এই যে 3x টা যেটা দেখতে পাচ্ছ, 3x টা যেটা দেখতে পাচ্ছ, আমার 2 এর গুণফল 3x এর যোগফলের সমান হবে। বুঝলাম না, বললাম কি 2 এর গুণফল, 2 এর গুণফল কি? 2 গুণ 1 ইকুয়াল টু 2। তাহলে এই 3x যোগফলের সমান হবে কিভাবে জানো? এই যে 2 যোগ 1 করলে 3 আসে, 2 যোগ 1 করলে 3 আসে। এখানে আমার 3 লাগবে। আমি এখানে যদি এভাবে লিখে দিই 2x প্লাস 1x, তো আমরা লিখি না, শুধুমাত্র x লিখি, দিয়ে 3x আসছে না? তো আমি কি বললাম যে এটার গুণফল এটার যোগফলের সমান হতে হবে। এখন যদি এই 2x প্লাস x লিখে দিই, x স্কয়ার প্লাস 3x, সরি 2x প্লাস x প্লাস 2, এই যে দেখো এটা তুললাম, এটার গুণফল এটার হয় যোগফলের সমান হবে, না হয় বিয়োগফলের সমান হবে। এটা মাথায় রাখবা, এই দুইটা জিনিস মাথায় রাখবা যে এটার গুণফল হয় এটার যোগফলের সমান হবে, নাহলে বিয়োগফলের সমান হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2, আমি কি এখানে কোনো চেঞ্জ করেছি? দেখো তো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 6 করলে তো 3x ই আসে, 3x আসে না? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2। এখন দেখো তো আমি এখন এই জায়গাকে নিয়ে কাজ করব, এই জায়গাকে নিয়ে কাজ করব। ঠিক আছে, কারণ এই জায়গাটার মধ্যে কি কমন আছে কে বলতে পারবে?
এই জায়গাটার মধ্যে দেখো তো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে না, কি কমন আসছে আমার, এক্স কমন চলে আসছে। তাহলে এক্স থেকে যদি এক্স একটা বের করি তাহলে কি থাকে, একটা এক্স থাকে, এক্স গুণ এক্স করলে এক্স স্কোয়ার আসে না, ঠিক আছে, প্লাস চিহ্ন ছিল প্লাস চিহ্ন বসিয়ে দিলাম। আর 2x থেকে যদি x নিয়ে নিই তাহলে কি বাকি থাকে, শুধুমাত্র 2 বাকি থাকে না আমার। এ সাইডের কাজ শেষ, এখন এ সাইডকে নিয়ে কাজ করব। আমি একটা জিনিস মিডিল টার্মে একটা ট্রিক্স আছে, তুমি এখানে যে x+2 পেলা না, আমি সুন্দর করে আবার এখানে x+2 ব্র্যাকেট দিয়ে বসিয়ে দিব, এখানে আমার সুন্দর করে x+2 ব্র্যাকেট দিয়ে বসিয়ে দিব, ঠিক আছে, কেন বসাবো পরে বুঝতে পারবা। এখানে আমি x+2 ব্র্যাকেট দিয়ে বসিয়ে দিব। দেখো তো এখন এই কাজটার বাকি ছিল আমার, এই দিকটা বাকি ছিল, আর এটাকে কত দিয়ে গুণ করলে আমি এই দিকটা পাবো, দেখো তো এখানেও কিন্তু x+2ই আছে। যদি আমি এখানে +1 দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমি ঘুরে ফিরে এখানে 1 গুণ x পেলাম, +1 দিয়ে 2 কে গুণ করলে +2 পেয়ে গেলাম। দেখো তো মিলে গেল না, আমি এখানে কোনো চেঞ্জ করেছি, শুধুমাত্র এই সাইডটাকে কমন নিয়েছি আর এই সাইডটাকে কমন নিয়েছি। এখন দেখো তো এই ভাগের আর এই ভাগের মধ্যে কি কমন আছে, x+2 কমন আছে না। আচ্ছা তোমরা বুঝতে পারছো না এখানে কিভাবে আমার x+2 টা কমন আসলো। ধরো x+2 টাকে আমি ধরলাম, টাকে ধরলাম x, হ্যাঁ, আর x+2 টাকে ধরলাম y, ঠিক আছে, x+2 y = x+2 আমি ধরলাম। এটা কিন্তু অঙ্কের কোনো অন্তর্ভুক্ত না, আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে ব্যবহার করছি। মানে 1 ছিল আগে থেকে, 1টা ছিল, আর 1টার সাথে এটা কি আকার আছে, গুণ আকার আছে, y। দেখো তো এখানে y আছে, এখানে y আছে, তাহলে কি কমন আসবে, y কমন আসবে, x+1 হয়ে যাবে, তাই না। আমরা তো এটাই কমন নেওয়াতে শিখেছিলাম। তাহলে এখন দেখো আমি এটা মিটিয়ে দিলাম, আমি এটাকে কি ধরেছিলাম y, তাহলে এখানে x+2 ছিল, আমি x+2 কমন নিয়ে নিলাম, আর বাকি কি থাকলো x+1, কি বাকি থাকলো x+1। বুঝলাম, আমরা প্রথমে কমন নেওয়াটা দেখলাম যে এখানে x+2 টা কমন ছিল, তাই x+2 আনলাম, আর বাকি কি ছিল x+1 আলাদাভাবে বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন একটা ট্রিক্স দেখবে কি, এটা আর এটা গুণ করলে আমার কোনটা আসবে জানো, এই যে এটা আসবে। এবার গুণ করে দেখো তোমরা, এটা শুদ্ধি পরীক্ষা হিসেবে তোমরা গুণ করতে পারো, কোনোই সমস্যা নেই। আচ্ছা আর একবার একটু দেখিয়ে দিই তোমাদেরকে, আমি কি করলাম, প্রথমে x² + 3x + 2, এখানে বললাম যে 2 এর কি করলাম, 2 এর গুণফলটা হবে, 2 এর গুণফলটা হবে এই 3x এর হয় যোগফলের সমান নাহলে বিয়োগফলের সমান। 2 যোগ 1 করলে কি আসে, 3 আসে, ঠিক আছে, 2 বিয়োগ 1 করলে কি আসে, 1 আসে, 2 বিয়োগ 1 করলে 1 আসে, কিন্তু আমার এখানে কত দরকার, এখানে আমার 3 দরকার, তাই আমি 2 যোগ 1টা নিয়েছি, ঠিক আছে, 2 যোগ 1টা নিয়েছি, তাহলে 2 যোগ 1 করেছি কি 2x + x = 3, কারণ এখানে x আছে তাই আমি ওখানে x ব্যবহার করেছি, ঠিক আছে, x² + 2x + x + 2, আমি এখানে কোনো চেঞ্জ করিনি, এটাকে জাস্ট যোগ করে 3x আনতে হবে আমাকে। দেখি করেছি, এ ভাগের কাজ করেছি আগে, তারপর এ ভাগের কাজ করেছি। এ ভাগে কি কাজ করলাম, এ ভাগে আমি x কমন পেলাম, দুইটার মধ্যে x কমন আছে, দিয়ে x কে এখানকার মধ্যে যদি x কমন নিয়ে নিই তাহলে x² এর মধ্যে একটা x বাদ দিয়ে দিলাম, কি বাকি থাকলো, x বাকি থাকলো, প্লাস চিহ্ন ছিল প্লাস চিহ্ন বসিয়ে দিলাম, 2x এর মধ্যে x কমন নিয়ে নিলাম, x কমন নেওয়ার পর কি বাকি থাকলো, 2 বাকি থাকলো। তারপরের কাজ কি করলাম, এখানে যেহেতু আমি x+2 পেলাম, সুন্দরভাবে আমি এখানে x+2 বসিয়ে দিব। আর দেখো এখানে x+2 বসানোর পর আমি এ ভাগের কাজ তো আমার এখনো বাকি আছে, তাই না, এ ভাগের কাজটা এখনো বাকি আছে, এই x+2 দিয়ে কতকে গুণ করে আমি এই যে এ ভাগটা পাবো, এ ভাগটা কখন পাবো, x+2 এর সাথে যদি আমি 1 গুণ করি, এখানে দেখো আবার ঘুরে ফিরে x+2ই আছে, 1, এই জন্য আমি +1 শুধুমাত্র গুণ করে দিয়েছি। তাহলে এখানকার মধ্যে কি কমন পেয়েছি, x+2 কমন পেয়েছি, x+2 কমন পেয়েছি, x+2 আগে বসিয়ে দিয়েছি, তারপর বাকি যা যা আছে তার একটা ব্র্যাকেটের মধ্যে বসিয়ে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের মিডল ফ্যাক্টর। তোমরা আবার রিওয়াইন্ড করে দেখে নাও, কোনো সমস্যা নাই, একবারে কেউ বুঝতে পারবে না। আমি মিডল টার্ম মিনিমাম 7 দিনে বুঝেছি, তোমরা যদি একটা ভিডিও দেখে বুঝতে পারো তোমাদের মতো ট্যালেন্টেড আর কেউ নাই, ঠিক আছে। ইনশাআল্লাহ তোমরা এটা দেখে আরেকটা বুঝতে পারো, আমি বাকি যে অঙ্কগুলো আছে ওগুলোর মাধ্যমে আরো তোমাদের যে ডিফিকাল্টি লেভেলটা ওটা বাড়িয়ে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা তোমাদের নতুন কারিকুলাম বইয়ের 185 নাম্বার পেজে 2, 5 আর 7, 10 এই কয়টাকে আমরা মিডল ফ্যাক্টর করবো এখন, ঠিক আছে। মিডল ফ্যাক্টর করার পর ছবির মাধ্যমে উৎপাদকে প্রকাশ করব, ঠিক আছে। আগে এটাকে মিডল ফ্যাক্টর করি, ওকে শুরু করি। কারণ কি বললাম, এটার গুণফল এটার যোগফল অথবা বিয়োগফলের সমান হবে, ঠিক আছে। 2 এর গুণফল কি, 2 × 1 করলে কত আসে, 2 আসে, তাই না। এখন হয় 2 যোগ 1 করব অথবা 2 বিয়োগ 1 করব। 2 যোগ 1 করলে কত আসে 3, 2 বিয়োগ 1 করলে কত আসে 1। আমার কি এখানে 3 আছে, তাহলে 3 হবে না, এটা আমার বাদ। আর 2 বিয়োগ 1 করলে 1 আসে, কিন্তু আমার এখানে দেখো x আছে না,
এক্স আছে না, কিন্তু কি আছে মাইনাস এক্স আছে, তাহলে এখানে আমাকে -1 করা লাগবে। এখানে যদি -1 করি তাহলে এখানে মাইনাস বসবে, এখানে প্লাস বসবে, এটা উলট পালট হয়ে যাবে। -2 + 1 করলে কি আসে, -1 আসে না। এই জন্য আমাকে কি করতে হবে, এই যে দেখো -2x + x করলে কি হয় বলতো, -x হয়। ঠিক আছে, এক্সটা একটা চলক মাত্র, ঠিক আছে, এটা যা সংখ্যার পাশে বসে যায়। আমি যদি এখন এখানে লিখি x², এই যে দেখো -2x + x আর -2, তো এই যে -2টা আগে থেকেই ছিল তাই বসে গেল। ঠিক আছে, আমি কোনো কিছু চেঞ্জ করেছি, দেখো তো x² - 2x + x, -2x আর +x করলে কত আসে, -x আসে, আর এখানে -2টা আগে থেকেই বসানো আছে। তাহলে দেখো তো আমি এখন কি কাজ করব, এই ভাগটাকে নিয়ে আগে কাজ করব, পর এই ভাগটাকে নিয়ে আগে কাজ করব। ঠিক আছে, এই ভাগের মধ্যে কি কমন, x² - 2x এর মধ্যে কি কমন, x কমন, এখানেও x আছে, এখানেও আমার x আছে। আচ্ছা ভালো কথা, এখান থেকে যদি আমি x² থেকে যদি একটা x নিয়ে নিই, যেখানে একটা x আগে বসিয়ে দিয়েছি, তাহলে আর কি কয়টা x থাকে, x² ভাগ x, কত কয়টা x থাকে, একটা x ওর কাছে বাকি থাকে না, একটা x, আর এখানে মাইনাস বসিয়ে দিলাম, এখানে 2x, 2x থেকে আমি কয়টা x নিয়েছি, একটা x নিয়ে নিয়েছি, তাহলে কি থাকে, x x কেটে যায়, শুধু 2 থাকে না, 2 বসিয়ে দিলাম। বুঝতে পারলে, এইভাবে করবো আমরা, x - 2 এখানে আমরা বসিয়ে দিব আগের নিয়মে, x - 2 আমরা এখানে বসিয়ে দিব, কারণ আমার এই কাজটা বাকি আছে না, এখনো এদিকটা বাকি আছে না। x - 2 কে কত দিয়ে গুণ করলে x - 2 পাবো, আবার শুনো, x - 2 কে কত দিয়ে গুণ করলে x - 2 পাবো, x - 2 কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে তো আমরা x - 2 পাবো, তাই না, তাহলে 1 বসিয়ে দিলাম, কি 1 +1, কি 1 +1 বসিয়ে দিলেই x - 2 আমরা পেয়ে যাবো। এই যে +1 কে যদি +1 কে x দ্বারা গুণ করলে +x, +1 কে -2 দ্বারা গুণ করলে -2, বোঝা গেল। এখানের মধ্যে কি কমন আসছে, x - 2 কমন আসছে না আগের মতো, x - 2 কমন চলে আসছে, আর বাকি কি থাকছে, x আর +1, x আর +1, বুঝতে পারলা। আচ্ছা পরের অঙ্কটা দেখো তাহলে, এখানে শুধু 1 আছে না, 1 কে এখন কত দ্বারা গুণ করলে 1 আসে, 1 কে 1 দ্বারা গুণ করলে কি আসে, 1 আসে না, 1 কে 1 দ্বারা গুণ করলে 1 আসে। এখন দেখো 1 কে 1 দ্বারা গুণ করলে আমরা 1 পাচ্ছি, তাহলে 1 যোগ 1 করতে হবে, নাহলে 1 বিয়োগ 1 করতে হবে। 1 যোগ 1 করলে কত, 2, 1 বিয়োগ 1 করলে 0, এখানে কি 0 লাগবে আমার, না এখানে কত লাগবে, 2 লাগবে, কিন্তু কত 2, -2, তাহলে 1 + 1 করলে 2 আসছে, তাহলে -1 - 1 করলে -2 আসবে, স্বাভাবিক কথা তাই না। তাহলে এখানে আমি কত দিব, x², যেহেতু x কে আমরা 1 বলছি, তাহলে -x - x -1 -1 করলে -2x আসছে, তাহলে -x করলে -2x, আর +1 আগে থেকে ছিল বসে গেল। ঠিক আছে, এখন আমরা এখন এই ভাগটাকে নিয়ে কাজ করব, তারপর এই ভাগটাকে নিয়ে কাজ করব। এই ভাগের মধ্যে কি কমন, x কমন, ভালো কথা, এখানে x² আছে, এখানেও x আছে, তাহলে x একটা নিয়ে নিলাম x² থেকে, তাহলে কি বাকি থাকে, x বসে গেল, মাইনাস বসে গেল, এখানে তো আমি x একটা আগে থেকে নিয়ে নিয়েছি, x যদি আগে থেকে নিয়ে নিই, যে x ভাগ x করলে কত আসে, 1 আসে না, তাহলে এখানে 1 বসিয়ে দিলাম, এটাকে এটা দিয়ে গুণ করলে আমরা x কে যদি -1 দিয়ে গুণ করি কত আসে, -x আসে না, যেহেতু এখানে x - 1 আমরা বসিয়ে দিয়েছি, তাহলে এখানেও আমরা x - 1 বসিয়ে দিব। দেখো তো এখানে আছে x - 1, আমরা এখানে কি করেছিলাম, +1 দিয়ে গুণ করেছি, কেন, কারণ এখানে আমার x - 2 ছিল, একই সাইন ছিল, +x - 2, কিন্তু দেখো তো এখানে x - 1 কে যদি +1 দ্বারা গুণ করে দিই, x কিন্তু এখানে -x চলে আসছে, এখানে -1 কিন্তু এখানে +1 চলে আসছে। এখন যদি আমি +1 দ্বারা গুণ করেছিলাম এখানে, কিন্তু এখানে যদি -1 দ্বারা গুণ করি, দেখো তো এবার মিলছে কিনা, -1 কে যদি x দ্বারা গুণ করি -x, -1 কে যদি -1 দ্বারা গুণ করি -এ +1, ঠিক আছে। এখন এখানে কি কমন, x - 1 x - 1 কমন হয়ে গেল, আর কি বাকি আছে, আরেকটা x - 1 হোল স্কয়ার হবে অ্যান্সার। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা তাহলে পরের অঙ্কে আসি, দেখো তো এখানে 6 আছে না, তাহলে 6 কে আমি ভাঙাই, কি কি হয়, 3 গুণ 2 করলে 6 আসে, আর না হয় 6 গুণ 1 করলে 6 আসে, হয় 3 যোগ 2 করব আমি, না হয় 3 বিয়োগ 2 করব, 3 যোগ 2 করলে আমার 5 চলে আসছে না, আর 5 চলে আসছে না, 3 বিয়োগ 2 করার কি প্রয়োজন আছে, কি দরকার ছিল, আমার 5 শুধু দরকার ছিল। আচ্ছা হয় 6 যোগ 1 করবো, না হয় 6 বিয়োগ 1 করব, 6 যোগ 1 করলে কত আসে,
7 আসে, কিন্তু 6 বিয়োগ 1 করলে কিন্তু 5 চলে আসছে, দুইটাই চলে আসছে। আমি এখন কোনটা নিব? আচ্ছা, প্রথমে আমি এটা নিয়ে দেখি, তারপর আমি এটা নিব কিনা ভাববো, ঠিক আছে? প্রথমে আমাকে নিয়ে দেখি 3 যোগ 2 হয় 3x প্লাস 2x ইকুয়াল টু 5x। আগের মতনই x স্কয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6, এই যে প্লাস 6টা বসে গেল নিচে। আগে এটাকে নিয়ে কাজ করবো, তারপর এটাকে। এখানে কি কমন আছে? x স্কয়ার প্লাস 3x এ x কমন আছে না, তাহলে x নিয়ে নিলাম কমন। x স্কয়ার থেকে একটা x যদি নিয়ে নিই, কি বাকি থাকে? আর একটা x বাকি থাকে, এই যে x স্কয়ার ভাগ x, x থাকে না শুধু, তাহলে x একটা বাকি থাকে, প্লাস 3x থেকে যদি একটা x নিয়ে নিই, কি বাকি হয়? শুধু 3 থাকে না। যেহেতু আমি এখানে x প্লাস 3 বসিয়েছি, আমি এখানেও x প্লাস 3 বসিয়ে দিব, x প্লাস 3 বসিয়ে দিলাম, ভালো কথা। এখন এই x টাকে কত দিয়ে গুণ করলে আমি প্লাস 2x টা পাবো? এই x কে কত দিয়ে গুণ করলে প্লাস 2x পাবো? কারণ আমাকে এটা তো মিলাতে হবে। আমি কি এই ভাগের কাজ করেছি? করিনি, তো আমাকে তো এটা মিলাতে হবে। এখানে যদি আমি প্লাস 2 দিয়ে গুণ করে দিই, প্লাস 2x হয়ে যাচ্ছে না আমার, প্লাস 2 গুণ x প্লাস 2x, প্লাস 2 যোগ প্লাস 3 কত হয়? প্লাস 6। মিলে গেল না আমাদের? x প্লাস 3 কমন, আর কি বাকি থাকে? x প্লাস 2, x প্লাস 2 হয়ে গেল। কিন্তু এখন দেখো আমাদের কি বাকি ছিল? এই যে 6 ইন্টু 1 দিয়ে 6 হয়, 6 বিয়োগ 1 মানে 6 প্লাস 1, 6 বিয়োগ 1 করে আমরা কত পেলাম? 5 পেলাম। কিন্তু আমরা ওটা ইউজ করছি না। এখন দেখি তো ওটা ইউজ করে দেখি তো একবার, ওটা একবার ইউজ করে দেখি। আচ্ছা, x স্কয়ার এই যে প্লাস 6x মাইনাস 1 মানে মাইনাস 6 প্লাস 6, ঠিক আছে, x কমন নিলাম, x প্লাস 6, বুঝতে পারলা কি করলাম? এই যে 6x থেকে একটা x নিয়ে নিলাম, মানে x প্লাস 3 যেহেতু এখানে বসেছে, এখানে আমাকে x প্লাস 6 বসানো লাগবে, ভালো কথা। আর x কে কত দ্বিগুণ করলে মাইনাস x পাবো? মাইনাস 1 দ্বিগুণ করলে মাইনাস x পাবো, তাই না? এখন দেখো তো মাইনাস 1 কে এটা দিয়ে তো এটা মিলিয়ে দিলাম, কিন্তু আমাদের কি এই সংখ্যাটা মিলছে? মাইনাস 1 কে প্লাস 6 দিয়ে গুণ করলে কত হয়? মাইনাস 6 চলে আসে না, কিন্তু আমার এখানে কত আছে? প্লাস 6। তাহলে এটা হবে না, ঠিক আছে, এটা হবে না, এটা মিলবে না। অঙ্ক যদি না মিলে মিডিল টার্মে এই জায়গাতে আসে, মিলবে না, ঠিক আছে। তো আমাদেরকে কি করতে হবে? ভাবনা চিন্তা করে, এই যে দেখো 3 গুণ 2, 6 গুণ 1, 8 গুণ 1, এগুলা ভাবনা চিন্তা করে বসাতে হবে আদৌ মিলবে কিনা। লাস্টে যা দেখবা যে এটা যদি না মিলে, তাহলে ওইটা নেওয়া যাবে না। আমি কোনটা নিলাম? 3 গুণ 2 নিলাম না, 6 গুণ 1 কি নিয়েছি, তাহলে 6 গুণ 1 আমাদের হবে না। ওকে, আমাদের এই অঙ্কটা শেষ। কারণ এই অঙ্কটা অনেক ইজি, এই অঙ্কটা এখন পেরে যাবা তোমরা। দেখো তো, হয় 9 গুণ 1 করবো, নাহলে 3 গুণ 3 করবো। 9 গুণ 1 করলে কত হয়? 9। আর 3 গুণ 3 করলো কি? 9। হয় 9 যোগ 1 মানে 9 মাইনাস 1। 9 যোগ 1 করলে কত হয়? 10। আমার কি এখানে 10 আছে? হবে না। 9 বিয়োগ 1 করলে হয় 8। আমার কি এখানে 8 আছে? হবে না। 3 গুণ 3 করলে 9 আসে। 3 যোগ 3 করলে কত হয়? 6। এখানে 6 আছে, মানে এটা হবে। কিন্তু এখানে কত আছে? মাইনাস 6। তাহলে কত নিতে হবে? মাইনাস 3 মাইনাস 3 যোগ করলে মাইনাস 6 চলে আসে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 3x, আর প্লাস 9 ছিল, প্লাস 9 বসে গেল, তাই না? আর এই ভাগটাকে নিয়ে কাজ করবো, এই ভাগটাকে নিয়ে কাজ করবো। এই ভাগের মধ্যে কি কমন? এক্স স্কোয়ার মাইনাস 3x, কি কমন? এক্স কমন, এক্স কমন নিয়ে নিলাম, দিয়ে এক্স, এখানে এক্স স্কোয়ার মধ্যে একটা এক্স নিয়ে নিয়েছি, তাই এক্স বসে গেল। মাইনাস 3 থেকে মাইনাস মাইনাস বসে গেল, আর 3x থেকে যদি এক্স একটা কমন নিয়ে নিই, 3 বসে গেল, ভালো কথা। এখন এক্স মাইনাস 3 যেহেতু এখানে বসিয়েছি, আমাকে এক্স মাইনাস 3 এখানে বসিয়ে দিতে হবে। ওকে, বসিয়ে দিলাম। এখন এই মাইনাস এক্স কে কত দিয়ে গুণ করলে মাইনাস 3x আসবে? এক্স কে কত দিয়ে গুণ করলে মাইনাস 3x আসবে? এক্স কে মাইনাস 3 দিয়ে গুণ করলে তোমার মাইনাস 3x চলে আসে, তাই না? এক্স কে মাইনাস 3 দিয়ে যদি গুণ করি, মাইনাস 3 ইন্টু এক্স কত হয়? মাইনাস 3x। আবার দেখো তো মিলে যাচ্ছে না, মাইনাস 3 ইন্টু মাইনাস 3 প্লাস 9, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, 3 ইন্টু 3 9, মিলে গেল না? এক্স মাইনাস 3 কমন, আর এক্স মাইনাস 3 আগে থেকে এখানে ছিল, এক্স মাইনাস 3 বসে দিলাম। এই অঙ্কটা আমাদের শেষ। আমরা চারটাই মিডল ফ্যাক্টর খুব ইজি ভাবে শিখে নিয়েছি, চারটাই মিডল ফ্যাক্টর খুব ইজি ভাবে শিখে নিয়েছি। এখন আমাদের কাজ ছবির মাধ্যমে, তোমাদের বইয়ে যেটা আছে ছবির মাধ্যমে শিখে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা উৎপাদক যেটা পেয়েছি, প্রত্যেকটা থেকে আমরা কিন্তু 2টা করে উৎপাদক পেয়েছি, তাই না? 2টা করে উৎপাদক পেয়েছি না? এই যে 3xy, এখানে কয়টা উৎপাদক? 3টা উৎপাদক, 3 গুণিত x গুণিত y,
কিন্তু এখানে কয়টা পাচ্ছি x - 2 x + 1 x - 1 x - 1 x + 3 x + 2 x - 3 x - 3 কয়টা করে পাচ্ছি দুইটা করে উৎপাদক পাচ্ছি। তো এখন আমরা কি ছবির মাধ্যমে শিখবো। তোমাদের যে বইয়ে দেওয়া আছে ছবির মাধ্যমে প্রথমে এরকম করে দাগ টানবো একটা, প্রথমে এরকম করে একটা দাগ টানবো, এখানে কি পাচ্ছি x - 2 এখানে x - 2। তো এখানে আমার কয়টা আছে একটা x দিলাম যেহেতু -2 ঠিক আছে, যেহেতু -2 একটা -1 আর একটা -1 মিলে গেছে না, এই যে x - 2 এই যে x - 2 ঠিক আছে, x - 2 টা এখানে লিখেছি ঠিক আছে, এটা আমরা উপরে এমনি দিলাম ঠিক আছে। এখন আমার কি করছি এরকম করে দাগ টানলাম, দাগ টানে আমার কি দরকার x + 1 x বসিয়ে দিলাম, কয়টা আছে 1 একটা 1 + 1 বোঝা গেল। এখন x * x কত হয় x স্কয়ার, x * -1 -x, x * -1 -x +1 x গুণ করলে x +1 -1 গুণ করলে -1 প্লাসে মাইনাসে যেহেতু মাইনাস হয় প্লাসে মাইনাসে মাইনাস বোঝা গেল। আর এই টোটালটা যোগ করে দেখো তো আমি এই মানটা পাচ্ছি কিনা, এই যে দেখো যোগ করছি, আমি কি করলাম যোগ করছি, x স্কয়ার তো x স্কয়ার একটাই ছিল, এখানে -x -x এটা +x, হ্যাঁ +x -1 -1 x স্কয়ার -x -x +x একটা x কেটে গেল -x আর -1 -1 যোগ করলে -2 x স্কয়ার -x -2 x স্কয়ার -x -2 পেয়ে গেলাম, দেখলাম না। কারণ এই যে এটাই হচ্ছে আমাদের কি অ্যাক্টিভিটির মাধ্যমে বা ছবির মাধ্যমে আমার কিসের প্রকাশ উৎপাদকের প্রকাশ ঠিক আছে, এই যে x - 2 x + 1 বোঝা গেল ছবির মাধ্যমে উৎপাদকের প্রকাশ। ওকে আমি পরের অঙ্কটা করি, পরের অঙ্কটা আছে এখানে কি আছে x - 1 x - 1 আমি এরকম করে সুন্দর করে দাগ দিব, দুইটা করে দাগ টানবো, এখানে কি লিখবো এখানে x দিব একটা, এই যে x - 1 x - 1 আমি এই জায়গাটাতে ফাঁকা রাখবো ঠিক আছে, এই জায়গাটা আমরা ফাঁকা রাখবো, x আর x গুণ করলে x স্কয়ার, x আর -1 গুণ করলে -6 -1 x গুণ করলে -6 -1 -1 গুণ করলে কত +1 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে x স্কয়ার - x - x +1 এই যে x স্কয়ার -6 - x +1 আমি কি এটুকুকে নিয়ে কাজ করবো না, শুধু কত আসে x স্কয়ার -2x + 1 মিললো, বুঝতে পারলাম। আমি এই নিয়মটা ফলো করেই আমি কিন্তু পাচ্ছি, কিন্তু যখন দেখো আমাকে সুন্দরভাবে যদি এই জিনিসটা তুলে দেয়, এই বীজগাণিতিক রাশিটা তুলে দেয় দিয়ে বলে যে এটার উৎপাদক নির্ণয় করো, আমি কি এটার উৎপাদক বের করতে পারতাম, কোনো কিছু কমন নিতে পারতাম না, কমন নিতে পারতাম না, একদমই কমন নিতে পারতাম না। যখন আমি এটাকে মিডিল ফ্যাক্টর করলাম তখন দেখো সুন্দরভাবে এটাকে আমি উৎপাদক লিখে আমি এই ফলাফলটা পেয়ে যাচ্ছি। সেম ভাবে এটাও এখানে আমরা কি x + 3 দিব, x আর x গুণ করলে x স্কয়ার, x আর x গুণ করলে x স্কয়ার, x আর +1 গুণ করলে x, x আর +1 গুণ করলে x, x আর +1 গুণ করলে x +1 আর x গুণ করলে x +1 +1 x সবগুলাই 1 বসে গেল, আবার এখানে শুধুমাত্র x এর সাথে গুণ, এখানে সবগুলো 1 বসে গেল। এখন যদি টোটালটা এটা যোগ করো আমি এই জিনিসটা পেয়ে যাব, এই টোটালটা যদি যোগ করো বুঝা গেল এই xটা ঠিক আছে, এই কাজটাও তোমরা করবা ঠিক আছে। এখন তোমাদের কাজ কি হবে, বইয়ে যতগুলো অ্যাক্টিভিটি আছে যতগুলো মিডিল ফ্যাক্টর আছে সবগুলা মিডিল ফ্যাক্টর করে এরকম ভাবে ছবি আঁকা, এরপরের দিন আমি বইয়ের যে ক্ষেত্রফলের অঙ্কগুলো আছে সবগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই, সবাই দোয়া করবা আমার জন্য, আমি যাতে ভবিষ্যতে তোমাদের জন্য আরো ইনফরমেটিভ সব ভিডিওগুলো আপলোড দিতে পারি। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান।